শীতলে পাটির নাই প্রয়োজন আমি তুমি শীতলে পাটি আই গো তোমায় ছাইরা আমি কেমন কইরা থাকি তোমায় ছাইরা আমি কেমন কইরা থাকি গোরা ইলো ওগুলো বাসো ঘর গো প্রাণ না ইহেন শোন বড় বাসর বলো বলো প্রাণ না বলো বলো প্রাণ না বলো না আমারে গো দেবশিল্পী বিশ্বকর্মা বহরাই বাসর ঘর গো তারা তুমি দেখতে পেলে তারা তুমি দেখতে পেলে দিও উপহার গো। আর দেখো না গো দেখো না বলো পুরী বদিকে দেখি প্রাণ না কিসের চিত্র অঙ্কিত গো পূর্ব দিকে আছে প্রিয়ে দেব ভান রাজগ আই উত্তর দিকে দেখি যেন উত্তর দিকে দেখি যেন কিসের চিত্র অঙ্কিত গো আর উত্তর দিকে আছে প্রিয়ে দেবী শ্যামা কালী গো। ও প্রাণনা বলো এবার দেখো না পশ্চিম দিকে কিসের চিত্র অঙ্কিত পশ্চিমেতে আছে রাধা কৃষ্ণে আর দক্ষিণ দিকে দক্ষিণ দিকে আছে মা গঙ্গারে অনেক সুন্দর গো হ্যাঁ। কণিকা মেলা গড়াইলো বাঁশরেরও চালো তারি যদি পেতাম লাগালে দিতাম গায়ের শালো বিশ্বকর্মা গড়াইলো বাসরেরও চালো তারে তুমি দেখতে পেলে দিও গায়ের শালো কণিকা মেলা গড়াইলো বাঁশরেরও চূড়া তারি যদি পেতাম লাগালে দিতাম বসবের মোড়া বিশ্বকর্মা গড়াইলো বাসরেরও চূড়া তারে তুমি দেখতে পেলে বসতে দিও মোড়া কণিকা মেলা গড়াইলো বাঁশরেরও কোনা তারি যদি পেতাম লাগালে দিতাম কানের সোনা দেবী শিল্পী বিশ্বকর্মা গড়াইলো কোনা তারে তুমি দেখতে পেলে দিও কর্ণের সোনা তার সঙ্গে তো আমাদের দর্শন হবে না না প্রিয়। তাই প্রণাম করে আমাদের বাসর ঘরে প্রবেশ করতে হবে তাই হবে তাহারও চরণে প্রাণ জানাই গো প্রণাম
বলো প্রিয়ে। শ্বশুর বাবা বলে গেলে সারাটা নিশি আমাদের জেগে জেগে কাটিয়ে দিতে হবে। তা তো সত্যি প্রিয়ে। কিন্তু আমরা কিভাবে জাগবো আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। তুমি কিভাবে জাগবে? তুমি কিছু বুঝতে পারছো না? একটা খেলা রয়েছে, সেটা খেলা যদি খেলি সারাটা নিশি কি খেলা? ধুলো খেলা খেলবে। এই দেখো, তুমি এখন ছোট্ট মেয়ে নয়, তুমি এখন বড় হয়েছো, এটা চলবে না, ধুলো খেলা চলবে না। তবে তুমি বলো কি খেলবো? শোনো প্রিয়ে, কি? আমাদের সারাটা নিশি জাগতে গেলে আমাদের খেলতে হবে পাশা সারি। ও, তার মানে আমাদের জুয়া খেলতে হবে, তাই না? হ্যাঁ, জুয়া। আমি কিন্তু জুয়া খেলবো না। কেন? জুয়া খেলা ভালো না। কে বলে? সবাই জানে। আমরা সেই জুয়া খেলবো না গো, টাকা পয়সা দিয়ে নয়, আমরা খেলবো বিয়ের বিধি স্বরূপে জুয়া। ঠিক আছে, খেলবো। তবে ওই না জুয়া খেলতে গিয়ে তুমি যদি হেরে যাও, হ্যাঁ, তবে আমায় তুমি কি দেবে? ও, আমি যদি জুয়াই খেলতে গিয়ে হেরে যাই, তোমাকে কি দেবো জানো? কি? কি দেবো, কি দেবো? হ্যাঁ, মনে পড়েছে, আমার মা জননী বলেছিল, ওরে লখাই, লোহমাসের ঘরে যখন প্রবেশ করবে আমার বৌমাকে এক এক করে অষ্টলঙ্কার পরিয়ে দেবে। আমার কাছে রয়েছে অষ্টলঙ্কার, আমি তোমাকে নিজ হস্তে পরিয়ে দেবো। কত সুন্দর! এসো না গো, চালাও না, তাড়াতাড়ি চালাও। দাঁড়াও, দাঁড়াও, আমি যদি পরাজয় হই তোমায় দেবো আমি অষ্টলঙ্কার, আর তুমি যদি আমার কাছে পরাজিত হও তুমি কি দেবে আমায় উপহার? হয়ে গেল গো। ভেবেছিলাম আমার স্বামীর কথায় কথায় ভুলিয়ে দেবো গো, আমায় কিছু রাখতে হবে না, এবার তো রাখতেই হবে। বলো বলো বলো, কি দেবে? আমি যদি হেরে যাই তুমি যা চাইবে আমি তাই দেব। যা চাইবো মানে তাই দেবে? আমি সেই কথা বুঝতে পারি না, তুমি বলো, নিজের মুখে বলো কি দেবে। আমি যদি হেরে যাই আমি না তুমি রতি জান দেব। সত্যি? কি বলে দিলাম? তাহলে শুরু করো খেলা। শোনো, কি? তুমি তো হেরেই যাবে, কিছু অষ্টলঙ্কার আগে পরিয়ে দাও। এই দেখো, মেয়ে ছেলেদের জানি ছোট মনে হয়, কেন? কেননা কি করে তুই জানলি আমি হেরে যাব? এই তুমি জানো না, স্ত্রী জাতির সঙ্গে পুরুষ জাতি কোনোদিন জিতে ওঠে না। তুমি জানো না, জানো না, পুরুষ জাতির সঙ্গে স্ত্রী জাতি কোনোদিন জেরে ওঠে না। জানো না আমরা কোন বংশ? কোন বংশ তোমরা? আমরা কোন বংশ গো মায়েরা? আমরা হচ্ছে সীতা বংশ, সতী বংশ। এই শোনো বেহুলা, তুমি যখন সীতা বংশ হতে পারো, আমি হচ্ছি রাম বংশ। ও তাই? হ্যাঁ। আমি কি শুনেছি জানো, কি গো? পুরুষ জাতিরা না অনেক বেঈমান হয়। তুমি রাম করো না, তোমাকে বলে নি। হ্যাঁ, আমি হতো পুরুষ। তুমি আমার স্বামী গো। ঠিক আছে, তাহলে খেলা শুরু করি। ঠিক আছে, তবে একটি কথা, কি? যেইভাবে হোক পাশার উপরই পাশা পড়লে তোমার হার হবে, ঠিক আছে তো? তা তো সত্যি, পাশার উপরে পাশা পড়লেই আমার হার। কেমন? ঠিক আছে, তাহলে খেলি। হ্যাঁ চালাও। ওরে আজি পাশা খেলবো গো প্রিয়ে, ও প্রিয়ে গো, তাই? আজি পাশা খেলবো গো প্রিয়ে, প্রিয়ে গো, আজি পাশা খেলবো গো। প্রিয়ে গো তোমার সনে, প্রিয়ে গো তোমার সনে, খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, লোহ বাসর ঘরে। আজি পাশা খেলবো গো শ্যাম, হায় গো, আজি পাশা খেলবো গো শ্যাম। একলা পেয়েছি তা পালাইয়া যাবে কোথায়? তাই নাকি?
পাশা খেলবো গো প্রিয়ে, ও প্রিয়ে, আজি পাশা খেলবো গো প্রিয়ে। এবার পাশা। তাহলে আমি প্রথমে দান দেবো, হ্যাঁ চালাও। তুমি আমার পাশাকে মারবে, কেমন? ঠিক আছে। জয় শিব শম্ভরি জয়, জয় মাতা হারগরির জয়। এই নাও, আমি পাশা চালিয়ে দিলাম। চালিয়ে দিলে উঠিয়ে নিয়ে এসো। কেন? নিয়ে এসো না, তারপর বলছি নিয়ে এসো তো। হ্যাঁ নিয়ে আসলাম। পাশা যখন চালাবে, হ্যাঁ আমার নাম নিয়ে, হ্যাঁ তোমার নাম নেবো কেন? তুমি জিতে যাবে গো। ও তোমার নাম নিলে জিতে যাব? না 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 না, আমার ইষ্ট দেবতা রয়েছে না, ঠিক আছে, চালাও। তারই নাম ধরে আমি পাশা ফেলেছি। বেশ। জয় শিব শম্ভরি জয়, জয় মাতা হরগরির জয়। মারাই ভাই। এবার আমি চালাই। ওগো প্রথমে খেলিলাম পাশা, ওগো মা মনসার নামে, প্রথমে খেলিলাম পাশা মা মনসার নামে, তোমার হবে আর গো স্বামী, আমি যাব দিতে পাশা খেলিব গো। তাই ওগো আমার মামাসিরা, তোমরা সকলে তৈরি হয়ে যাও। যেই মতো চান করলে দেহ শুদ্ধ, আর দান করলে হাত শুদ্ধ, উলোধ্বনি দিলে মুখ শুদ্ধ। তাই আজকে পুরুষ জাতিকে হারাতে হবে, একসঙ্গে সকলে উলোধ্বনি দেবে। জয় জয় মা মনসার জয়। এটা কি করে হলো? কি হলো? পাশা আছে ওখানে, তুমি আছো এখানে, পায়ে হেঁটে গিয়ে তুমি আমার পাশাকে মেরেছো। এদিকে এসো, এটা কিন্তু বেঈমানি। এদিকে শোনো। কে? তোমাকে আগে কি বলেছি মনে আছে? কি বলেছিলে? যেইভাবে হোক, মানে যেইভাবে হোক, পাশার উপরই পাশা করলে তোমার হার হবে। তুমি কি বললে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চালাকি। ঠিক আছে, এবার হেরেছো, তাড়াতাড়ি আমায় অষ্ট অলঙ্কার পরিয়ে দাও। বেশ তুমি বসো, আমি এক এক করে তোমায় অষ্টলঙ্কার পরিয়ে দিই। শীতির শীতল পাটি পরগ, ও প্রিয় দেখতে লাগিবে সুন্দর, হাই গো দেখতে লাগবে তোমায় পরমা সুন্দরী, দেখতে লাগবে তোমায় পরমা সুন্দরী। শীতলে পাটির নাই প্রয়োজন, স্বামী তুমি শীতলে পাটি, আই গো তোমায় ছাইরা আমি কেমন কইরা থাকি, তোমায় ছাইরা আমি কেমন কইরা থাকি।
দেখতে লাগবে তোমায় দুর্গা দেবী মতো, দেখতে লাগবে তোমায় দুর্গা দেবী মতো। গজমতির নাই প্রয়োজন, গজমতির নাই প্রয়োজন, স্বামী তুমি গজমতি, আইরো তোমায় ছাড়া আমি কেমনে কইরা থাকি, তোমায় ছাড়া আমি কেমনে কইরা থাকি। অগপি একটা করে অষ্টলঙ্কার তোমায় পরিয়ে দিয়েছি, একটি অলঙ্কার রয়েছে বাকি, তোমার চরণের নূপুর। না স্বামী, কোন স্বামী যদি তার স্ত্রী পায়ে হাত দেয়, ওই না স্ত্রীকে অনেক পাপ হয়, তাই আমায় পাপে বানিয়ে দিও না। তাহলে তুমি নিজেই পরিধান করো। আমি নিজে হস্তে পরিধান করে নিচ্ছি। স্বামী গো, বলো প্রিয়। একটি কথা আমার মনে আসলো, কি জানো? কি কথা মনে আসলো? আমি সকল দেবতাকে প্রণাম করেছি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু যে আমার আসল দেবতা আমি তাকে প্রণাম করিনি। এ কি বলছো প্রিয়ে? তুমি যদি অনুমতি দাও আমার আসল দেবতাকে প্রণাম করি। কোথায় তোমার আসল দেবতা? আমি তোমাকে আদেশ দিলাম তোমার আসল দেবতাকে তুমি প্রণাম করো। বেশ, তাই হবে। এ কি না? না প্রিয়ে না, স্বামী, তুমি আমাকে প্রণাম করবে না, কিন্তু কেন? তুমি আমার দিকে ছুটে আসবে না। কেন গো? ওই তো তোমার স্মৃতির উপরে নাগময় যেন আমাকে দংশন করতে আসে। তুমি দূরে সরে থাকো। না! অমন করে বলো না গো, বলো না। ওরে নাগের কিলি কিলি, দেখি গো নিয়ারছি নাগের কিলি কিলি, দেখি গো নিয়ারছি তোমার স্মৃতির উপরে সিঁদুরিয়া না গো, না গো দেখিয়া ভয় লাগে। না! তুমি আমার দিকে এসো না। ভয় করো না, ভয় করো না, অভাগিনীর প্রাণনা। এ কি বলছো? ওগো শীতল পাটি শোভিতে প্রাণনা, তাঁতের বিজলির ছটা। এ কি বলছো প্রিয়ে? প্রিয়ে গো, কোনো নাগময়ী নেই, আমার এই শীতের উপরে শীতল পাটি শোভেছে। দেখো না গো, ওই না বাসর ঘরে কতগুলো প্রদীপ জ্বলে, সেগুলোর আলোয় আমার শীতের শীতল পাটির জ্যোতি বেরিয়ে আসে। সত্যি গো প্রিয়ে, আমি তোমায় ভুল বুঝেছিলাম। তাই তো তুমি আমার এই বেহুলা, আমি তোমাকে ভুল বুঝি, আমি যে বড় ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও প্রিয়ে। অমন করে বলো না গো, তুমি ক্ষমা চেয়ে আমি পাপে বানিয়ে দিও না। প্রিয়ে গো, ওগো প্রাণনা,
অষ্ট অলংকার পরিধান করালে হ্যাঁ আমি কেমন মানিয়েছি বলবে না? জানো প্রিয়ে, আজ তোমায় কেমন মানিয়েছি? কেমন? আজ আমি তোমার রূপের বর্ণনা করব। খঞ্জন গমন যিনি আধারী সুরঙ্গ, কেশের লক্ষণ দেখি তোমার গঙ্গারি তরঙ্গ। অনঙ্গ অঙ্কুশী যেন কলিকা কদম্ব, মুষ্টি ধরি মাজা যেন গেরুয়া নিতম্ব। বিষ্ণুর বনিতা তুমি লক্ষ্মী সরস্বতী, হরের ঘরণী তুমি দেবী ভগবতী। কি বলিব ওগো প্রিয়ে, তোমার রূপের তুলনা বণিক বংশেতে দিতে না রে সীমা। দেখিয়া তোমারে প্রিয়ে আমার একুল বদন, তরা করে এসো তুমি দেহই আলিঙ্গন। আমি যে তোমার রূপ জয়বন দেখে মুগ্ধ হয়ে গেছি প্রিয়ে, আমি যে পাগল হয়ে গেছি। আমার স্বামী যেন পীড়িত চঞ্চল হয়ে পড়েছেন গো। তুমি আমার প্রেম রতি দান দাও। আমি যদি তার কথাই কথাই না বুঝিয়ে রাখি, আমার অঙ্গে যে অসতের চিহ্ন আসতে পারে। ও আমায় ছুঁয়ো না, প্রাণের নাথ আমার প্রীতি চলে চল হইল গো। নাথ ওগো কাঁচাতে খাইলে ডালি, ডালি ওগো দন্তে ধরে কষ, ওগো বিলাপে পাকায়া খেলে অতি স্বাদ পাই। কাঁচাতে খাইলে ডালমি দন্তে ধরে কষ, বিলম্বে পাকাইয়া খেলে অতি স্বাদ পাই। ওগো প্রিয়ে, তুমি ডালিমের কথা বলেছো তাই না? সত্যি? আমি বলি তুমি শ্রবণ করো। বলো। ওরে কচি দেখা ইলে শশা, ওগো অতি স্বাদ পায়। ওগো বিলম্বে পাকায়া খেলে দিন ভাগ হয়। ওগো প্রিয়ে, কচিতে খাইলে শশা অতি স্বাদ পায়, বিলম্বে পাকাইয়া খেলে শশা 3 ভাগ হইয়া যায়। বলি ও গো স্বামী, ও গো স্বামী, বলি ও গো স্বামী, ও গো স্বামী, তুমি বড় সুরস আমি ভালো জানি, চারটি লালের নাম বলো দেখি শুনি। ও স্বামী, চারটি লালের নাম যদি বা বলিবা, রতিদানও দেব স্বামী পালঙ্কে আসিয়া। 4টি কালোর নাম বলতে হবে? চারটি লালের নাম। ও লালের না, 4টি লাল, 4টি লাল বলবো প্রিয়ে? বলো। যদি বলি তুমি আমায় রতি দান দেবে তো? অবশ্যই। রক্ত লাল, জবা লাল, আর লাল সিঁদুর তার চাইতে অধিক লাল,
আছে একটি হেঙ্গর। ও তাই? চারটি লালের নামে আমি দিলাম গো বলিয়া প্রেম রতি দান দেহ তুমি পালঙ্কে আসিয়া। ও মনে করো আমি এখানে দাঁড়িয়ে গেলাম, আমার কোন অঙ্গে হাত দিলে জল বেরিয়ে আসবে? এই দেখো কঠিন প্রশ্ন, কিভাবে আমি দেব বলো তো? পারবে না? চলো বিশ্রাম করি। তোমার কোন অঙ্গে হাত দিলে জল বেরিয়ে আসবে? হ্যাঁ মনে পড়েছে। তুমি ভাবছো আমি পারবো না? পারবে না? আমি হচ্ছি সুজন পণ্ডিত। তুমি বলো দেখি। তোমার চোখে হাত দিলে জল বেরিয়ে আসবে। ও তাই? হ্যাঁ তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া প্রেম রতি দান দেহ পালঙ্কে আসিয়া। করি করি মনে করি আনন্দ হলো না, একটি সুন্দরী নারী যাকে তাকে দেই না। এই প্রশ্নের উত্তর ওগো যদি তুমি দেবে, রতি দান দেব স্বামী পালঙ্কে আসিবে। করি করি মনে করি করা তো হলো না, একটি সুন্দরী নারী যাকে তাকে দেই না। এই যদি সঠিক উত্তর দেবে অবশ্যই রতি দান দেব। তুমি সেই নারী যাকে তাকে কিছু দাও না, তাহলে অন্য নারী রয়েছে। তুমি পারবে না, চলো বিশ্রাম করি। এই দাঁড়াও, কি করে বুঝলে আমি পারবো না? পারবে? কেন পারবো না? তবে বলো দেখি। শোনো, আচ্ছা মা দুর্গাকে দেখেছো? মা লক্ষ্মীকে দেখেছো? তাদের পাশে কে থাকে বলো তো? কে থাকে? দেবী সরস্বতী। কিভাবে? সরস্বতী এক নারী হ্যাঁ। যাকে তাকে বিদ্যা দান দেয় না। ও তাই? হ্যাঁ। সত্যি? ওগো তুমি বড় সরস্ব, আমি ভালো জানি। চারটি সাদার নাম বলো দেখি শুনি। এই দেখো চারটি সাধা, চারটি সাধার নাম। এমন কোন কথা বলো দেখি। তোমার প্রশ্নের উত্তর দিয়ে ঘুচিয়ে দেবো ব্যথা? বলো দেখি। বলবো? হ্যাঁ। বলবো? হ্যাঁ। বলবো? বলো। বক সাধা, দুধ সাধা, আর সাধা শঙ্খ, তার চাইতে অধিক সাধা তোমার মুখের দন্ত। তুমি বড় সরস্ব, আমি ভালো জানি। চারটি কালোর নাম বলো দেখি শুনি। এই দেখো চারটি কালোর নামও বলতে হবে। হ্যাঁ। যদি বলি এবার দেবে তো? কাক কালো, হ্যাঁ। কোকিল কালো, আর কালো মাথার বেনি, হ্যাঁ। তারে চাইতে অধিক কালো তোমার চোখের মনি। তাই তো সত্যি। চলো চলো, আর একটা শেষ প্রশ্ন। শেষ। আমি তোমার কোন প্রশ্নের উত্তর দেব না, দেব না। তুমি এসো। আমি যদি হই গো স্বামী আকাশের পক্ষী, আমি যদি হই গো স্বামী আকাশের পক্ষী, তবে তুমি কি করিবি বলো শুনি দেখি, বলো শুনি দেখি। আমি যদি পক্ষী হয়ে উড়ে যাই, হ্যাঁ তুমি আমার কাছে রতিদান কিভাবে নেবে? সত্যি তো? তুমি যদি পক্ষী হয়ে আকাশে উড়ে যাও, আমি তোমায় কেমন করে ধরবো? হ্যাঁ কেমন করে? ধরে নেব। কেমন করে বলো? বলবো? তুমি যদি হও গো প্রিয় আকাশের পাখি, তুমি যদি হও গো প্রিয় আকাশের পাখি, বেদ হইয়া শিকার করে আনিব তোমায়, আমি বলিলাম আমি। সুন্দর দেখিয়া তোরে বিয়ে দিল বাপ মোরে, বুদ্ধি তোমার হারিয়া চন্ডালের এবার মরে চন্ডাল বলে কাহার সগতি জলে, বুদ্ধি আমার সুজন পণ্ডিত। বিবাহ দিবস রাত্রি যে বাপতি মাগে রতি,
হয়েছে, তাই তো কামবান হরণ করে দিলাম লক্ষ্মীদারের উদরে ক্ষুধা। স্বামী হঠাৎ যেন ক্ষুধা নলে দাও দাও করে ক্ষুধা জ্বলে উঠলো। কি বলছো স্বামী? আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না প্রিয়ে। ওগো, আমি না তোমার মনের বাসনা পূর্ণ। কোথায় পাবো ডাল চাল, কোথায় কাষ্ট খড়ি, কি মতে রাঁধিব আমি লোহার বাসরি। এই না বাসরি ঘরে যে কিছুই নেই গো। আছে প্রিয়ে আছে, ওই সে দেখো সাতাশিতে টন্ডল আছে, ঘটে আছে ঝড়। ভাঙিয়া ফেলবে তুমি ডাব নারিকল, নেতের বসনে দেবে তুমি অগ্নি জ্বালিয়া। আমার জন্য শিগগির করে রন্ধন করে আনোই গো প্রিয়া। বেশ, তাই আমি তোমার জন্য রন্ধন সেরে নিচ্ছি, তুমি বিশ্রাম করো। ওই আমি রন্ধন সারিব গো, আমি রন্ধন সারিব। আমি বলায় নাথ করি নিবেদন, মাতা পিতা যত কি আছে আছে গুরুজনেরা। ওগো জগত জীবনে কবি বন্দে বিশ্বহরি, মা জননী সবাই মিলে দিবেন উলুরি ধ্বনি। আমার স্বামী ঘুমির অবস্থায় স্বামীর কাঁচা ঘুমে জাগালে সেই না স্ত্রীকে অনেক পাপ হয়। আমি তারই পদতলে বসে থাকবো, যখন জেগে উঠবে সেই সময় আমার স্বামীর সেবা দেব।